আসসালামু আলাইকুম। আমি মুন্নি ব্লগ থেকে মুন্নি বলছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার আসলে প্রথম রান্নার ব্লগ, তো চেষ্টা করব প্রতিদিনই কম বেশি দৈনন্দিন ব্লগ দেওয়ার জন্যে। তো সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটাকে আসলে লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু দৈনন্দিন ব্লগ তুলে ধরার জন্যে। তো আজকে প্রথম আসলে রান্নার ব্লগ, ছেলের রিকোয়েস্টে রান্নার ব্লগটা করা। তো আশা করি ভালো লাগবে। একদম মানে ঘরোয়া পরিবেশে একটা ঘরোয়া রান্না, ইলিশ মাছ দিয়ে কচুরকাঠি রান্না। আশা করি ভালো লাগবে। তো প্রথমে আসলে মাছটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলাম। আমি ইলিশ মাছে কখনো রসুন দেই না। তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে জাস্ট মশলাটাকে সুন্দর করে কষাই করব। মশলাটা যত বেশি কষাই হবে তরকারিটা আসলে তত বেশি মজা হবে। তো আমার দাদি বলতো যে আসলে কষাইয়ের মধ্যে তো টেকনিক আছে, তার মধ্যে আর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। অনেকের হাতে অনেক একটা হাত জোশ থাকে, যে সেই খুন্তিটা ঘোরালেও আসলে রান্নাটা মজা হয়। আর অনেকে অনেক টেকনিক করে রান্না করলেও মজা হয় না। তো যাই হোক, রান্নাটা শুরু করলাম। তো কচুরকাঠি দিয়ে ইলিশ মাছ মজা লাগে, বাট বড় ইলিশ হলে বেশি মজা লাগে। তো আসলে আমি এত বড় ইলিশ দিতে পারি না, ছোট ছোট ইলিশ। তারপরেও হয়তো বা ইনশাল্লাহ মজা লাগবে। রান্নাটা দেখতে থাকেন। তো কাঁচামরিচ দিলাম, আমি লবণ দিয়েছি, তো কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা একটু বেশিই দিলাম, কারণ আমাদের বাসায় একটু ঝাল খায়। তো কাঁচামরিচটা দিয়ে তারপর নাড়াচাড়া করতে থাকবো। প্রচুর কষাই করবো। আসলে আমি অনেক সময় ধরে যে কোনো রান্না আমি আসলে কষাই করি। তো মশলাটা অনেক সুন্দর করে কষাই করব। তো কষাই করতে করতে একটা পর্যায়ে আসলে দেখবেন যে মানে কোনো ঝোল তো থাকবেই না, ইভেন তেলটা উঠে যাবে। তো এইভাবে দেখেন আমার এখানে কষাই করতে করতে আসলে ইয়াটা শুকাই গেছে, মশলাটা উপরে উঠে গেছে, তেল নিচে তো দেখেন একটু নাই, পানিও নাই। তো এইভাবে শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আসলে আপনারা ঝোলের পানি ঢেলে দিবেন। তো ঝোলের পানি ঢেলে দিলাম। ঝোলটা একটু বেশি লাগবে, তো ঝোলের পানি ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাছটা ঢেলে দিব। তো মাছটা এখন আমি ঢেলে দিলাম। তো মাছটা ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর একটু ঝোলের পানি মনে হয় অ্যাড করতে হবে। তো আমি একটু ঝোলের পানি অ্যাড করব। তো অ্যাড করার পর আসলে কচুরকাঠিতে ঝোলটা একটু বেশিই লাগে, কারণ কচুরকাঠিটা আসলে ঝোলটা টেনে নেয়। তো ঝোলটা দিলাম, মনে হয়েছে যে না, এখন আর আমার ঝোলের পানি দরকার নেই। তো ঝোলটা প্রায় শুকাই গেছে। তরকারিটা আমার কাছে মনে হচ্ছে যে হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা, জাস্ট পরিবেশন করলাম। তো খেয়ে দেখতে পারলে বুঝতে পারতেন যে তরকারিটা আসলে কতটা মজা হয়েছে। তো খাওয়াতে পারতেছি না। তো তরকারিটা আসলেই মজা হয়, কচুরকাঠি দিয়ে ইলিশ মাছটা মজা হয়।